হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সায়েন্স মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা রেসিপি, আলুর পরোটা। এই আলুর পরোটা খেতে অসম্ভব মজার হয়। খুব অল্প সময় কিভাবে আমরা বাসায় এই আলুর পরোটা বানাতে পারি সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এরপর অ্যাড করছি স্বাদমতো লবণ। এরপর অ্যাড করছি 1 টিস্পুন সয়াবিন তেল। এরপর আমি এটি মেখে নিচ্ছি। এই পর্যায়ে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটু একটু করে পানি অ্যাড করে একটা ডো বানিয়ে নিচ্ছি। পুরো পানিটা আপনারা একেবারেই দিবেন না, একটু একটু করে দিয়ে একটা ডো বানিয়ে নেবেন। আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। এরপর আমি একটি তাওয়াল ভিজিয়ে তাওয়ালটা আমি চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি তাওয়ালটা উঠিয়ে বাটিটা আমি সরিয়ে রাখছি। এরপর একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। এখানে আমি আলুগুলো গ্রেট করে নিয়েছি, আপনারা ম্যাশও করে নিতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে অ্যাড করছি 3টার মতো কাঁচামরিচ কুচি। এরপর আমি এখানে অ্যাড করছি ধনিয়া পাতা কুচি। এরপর আমি এখানে অ্যাড করছি চাট মশলা। এটা টোটালি অপশনাল, আপনারা এটি নাও দিতে পারেন। এরপর অ্যাড করছি জিরার গুঁড়া 1/2 টিস্পুন। এরপর অ্যাড করছি স্বাদমতো লবণ। এরপর অ্যাড করছি মরিচের গুঁড়া 1/2 টিস্পুন। সবশেষ আমি অ্যাড করছি বাটার 1 টিস্পুন। এখানে আপনারা বাটার ব্যবহার নাও করতে পারেন, তবে বাটার দিলে ভর্তাটা স্মুথ হয় এবং আঠালো যে একটা ভাব থাকে সেটা আর থাকে না। সহজেই পরোটাতে এটা লাগানো যায়। এটা আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি ডোটা নিয়ে নিচ্ছি। লম্বা একটা শেপ দিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। আমার লেচি কাটা প্রায় হয়ে গিয়েছে। এগুলো আমি উঠে নিচ্ছি। তারপরে একটা লিচি নিয়ে আমি বেলান দিয়ে বেলে একটু বলিয়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে সাইডের অংশটাকে চেপে চেপে আমি চিকন করে নিচ্ছি। আমি কিন্তু মাঝখানের অংশটা একটু মোটা রেখেছি। এরপর আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এরপর আমি হাত দিয়ে চেপে এক সাইড থেকে মুড়ে নিয়ে আসছি, আর এক হাত দিয়ে আমি এটা ধরে রাখছি। চেপে চেপে এইভাবে ধরে এটা মুড়ে নিতে হবে। এটা একটু সাবধানেই এভাবে সময় নিয়ে একটু মুড়ে নিতে হবে। এরপর মাঝখানে এনে মুড়িয়ে বসিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমার এটা হয়ে গিয়েছে। আমি এবার একটু বেলে নিচ্ছি। এটা খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে ভিতরে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু আলতো হাতে এটা বেলে একটু বড় করে নেবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেট হই। আমি আলতো হাতে বেলনটা দিয়ে একটু বড় করে নিচ্ছি। আমি খুব বেশি বড় করব না, তাহলে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। হয়ে গিয়েছে। পরেরটাও আমি একইভাবে
বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে মাঝখানে মুড়িয়ে বসিয়ে দিচ্ছি। এটাও আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। এখন আমি আর এক রকমভাবে আপনাদেরকে দেখাচ্ছি। রুটিটা বেলে আমি এক সাইডে পুরটা রেখে অপর পাশটা আমি উঠিয়ে সাইডটাতে মুড়িয়ে দিচ্ছি। এইভাবে চেপে উভয় পাশে মুড়িয়ে দেবেন, তাহলে পুরটা বের হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা হয়ে গিয়েছে। এবার একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি বাটার। এরপর আমি দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটাটা। এক সাইড হয়ে গিয়েছে, আমি অপর সাইডটাও আমি এটা ভেজে নিব। চুলার আঁচটা একদম লোতে রেখে এটা ভাজতে হবে, না হলে উপরে পোড়া লেগে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আমি চেপে চেপে একটু সময় নিয়ে ভেজে নিব। পরেরটাও আমি একই প্রসেসে ভেজে নেব। এখন আমি একটি বাটিতে টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে এটা আমি মিক্সড করে নেব। এই টক দইয়ের মিক্সারটা আর এখানে সস দিয়ে আপনারা এই পরোটাটা খেতে পারেন। হয়ে গেল আজকে আমার আলুর পরোটার রেসিপি। এই প্রসেসিংটা ফলো করে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এবং খেতে কেমন হয় সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এবার পরোটাটা ছিঁড়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।